بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সম্ভবত ইরাক থেকে মোবাইল নাম্বার শেষে 1446 ভাই আমাদের জানতে চেয়েছেন বেতরে নামাজ সম্পর্কে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, বেতরে নামাজ সম্পর্কে অনেক বয়ান আমি দিয়েছি, আপনি হয়তো শোনেননি। তারপরে যেটা মূল কথা জানা সেটা হলো সলাতুল বেতরে সুন্না মুআক্কাদা। বেতরে নামাজটা একটা সুন্নতে মুআক্কাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে গুরুত্ব দিয়েছেন। তিনি সফর এবং বাড়িতে থাকা অবস্থায় বেতের নামাজ পড়েছেন। কিন্তু আল বেতর লাইসা বিহাতম, বেতের নামাজটা এটা ওয়াজিব নয়, তবে হানাফি মাযহাবে এটা ওয়াজিব বলা হয়। যাই হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে সুন্নত মুআক্কাদা বলা হয়ে থাকে। আর এই বেতের নামাজটা, এটা বেতের মানে বেজোর, 1 রাকাত 3 রাকাত 5 রাকাত 7 রাকাত পড়া যাবে। আল বেতর রাকাআহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ মুসলিমে 752 নম্বর হাদিসে আছে, যে আল বেতর রাকা, বেতরটা 1 রাকাত পড়া যাবে। আবার কেউ যদি 3 রাকাত বেতর পড়েন, এটাও জায়েজ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতর পড়েছেন। কানা ইউতিরু বিসালাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতর পড়তেন। 3 রাকাত বেতর লা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন্না। 3 রাকাত বেতর পড়ার সময় তিনি শেষের বৈঠকে ছাড়া আর বসতেন না, যেটা নাসাই বাইহাকিতে এই হাদিস বর্ণিত রয়েছে। আর আরেক হাদিসে এসেছে যে ওলা তুসাব্বিহু বিসলাতিল মাগরিব, তোমরা মাগরিবের নামাজের মতো বেতরি নামাজ পড়বে না, যেটা এটাও ইবনে মাজা বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে, ইবনে হিব্বান, ইবনে মাজায়, যে মাগরিবের নামাজ আমরা 2 রাকাত পরে যেমন আত্তাহিয়াত পড়ি ওই রকম করে পড়া যাবে না, ডাইরেক্ট 3 রাকাত একসঙ্গে পড়তে হবে। অর্থাৎ মাগরিবের নামাজ 2 রাকাত পরে আত্তাহিয়াত পরে এরপরে 1 রাকাত এরকম করে পড়া যাবে না, 2 রাকাত পরে ডাইরেক্ট দাঁড়াইতে হবে। দাঁড়িয়ে তৃতীয় রাকাত শেষ করে আপনি রুকু করবেন, রুকু থেকে উঠে হাত তুলে মুনাজাত করা, এটা জায়েজ। অর্থাৎ এই সময় বিতরের দোয়া, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি ওয়াসরিফ আন্নি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকযা আলাইক فإنه لا يعز من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت ونستغفرك ونتوب إليك। এই দোয়াটা এটা পড়বেন। এখন এই আমাদের দেশে অনেকে এই বেতেরের নামাজের দোয়া কুনুত পড়তে যে উল্টা তাকবীর দেয়, উল্টা তাকবীর দেওয়ার কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই। আর এই উল্টা তাকবীর না দিয়ে বরং 3 রাকাত একসঙ্গে পড়ে এই দোয়া কুনুত পড়ার সময় হাত তোলাও যাবে, না তোলেও পড়া যাবে। দোয়া কুনুত পড়ে আর 1 রাকাত পরে সালাম ফেরাবেন। এবং এই 3 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহু আহাদ পড়া, এটা হলো সুন্নত। বেতরে নামাজ শেষ করে আপনি সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস 3 বার এমন করে পড়বেন। কিন্তু এই বেতরে নামাজ 3 রাকাত 2টি নিয়মে পড়া যায়। আরেকটি নিয়ম হলো যে 2 রাকাত পরে 2 দিকে সালাম ফেরাবেন, এরপরে দাঁড়িয়ে 1 রাকাত আপনি পড়বেন। আর যদি আপনি 2 দিকে সালাম ফিরিয়ে 1 রাকাত পড়েন, সেটা হলো পড়া হয়ে গেল। আর সেটা না করলে আপনি 3 রাকাত একসঙ্গে পড়লাম, যে নিয়মটা একটু আগে বললাম। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ তাআলা। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।